আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো 2026 বিশ্বকাপ কোয়ালিফাইয়ের নবম এবং দশম রাউন্ডকে কেন্দ্র করে, অর্থাৎ চিলি এবং পেরুর বিপক্ষের ম্যাচকে কেন্দ্র করে অলরেডি ডুরিবাল জুনিয়র তার ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে। যেখানে আপনারা বলতে পারেন যে আরো একবার বিতর্কিত স্কোয়াড ঘোষণা করেছে ডুরিবাল জুনিয়র। কারণ মিডফিল্ডে এই টিমটাতে ক্যাসেমিরোকে আবারও কিন্তু ডাকা হয়নি, আবারও ইনজুরি রিজনে নেইমার জুনিয়রকে বাদ দেওয়া হয়েছে। এই টিমটাতে বেশ কিছু নতুন প্লেয়ারকে অ্যাড করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ওইটাই দেখবো, ডুরিবাল জুনিয়র তার স্কোয়াডটা কেমন ভাবে ঘোষণা করেছেন। ছোট্ট করে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ওই প্লেয়ারগুলোর নাম বলে দিব, কারণ এখন কিন্তু ডিউটিতে আসি, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। সো আমরা যদি এখন গোলকিপারের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এইখানে কোনো পরিবর্তন আসেনি। এখানে কিন্তু লিভারপুল থেকে আবারও এলিসনকে ডাকা হয়েছে, বেন্টোকে ডাকা হয়েছে আল নাসর থেকে, এবং এডারসনকে ডাকা হয়েছে ম্যান সিটি থেকে। তো আমরা যদি এখন ডিফেন্স লাইনের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে দুর্দান্ত একটা ডিফেন্স লাইন ডুরিবাল জুনিয়র সিলেক্ট করেছে, যেইখানে এই টিমটাতে ব্রেমারকে অ্যাড করা হয়েছে, যিনি জুভেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এডার মিলিতাওকে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে, পিএসজি থেকে ডাকা হয়েছে মার্কিনুসকে, আর্সেনাল থেকে ডাকা হয়েছে গাব্রিয়েল মেগালেসকে, এবং ব্রেমারকে ডাকা হয়েছে জুভেন্টাস থেকে। তো এখন যদি আমরা রাইট ব্যাকের কথা বলি তাহলে কিন্তু আবারও ক্যাপ্টেন দানিলোকে এই টিমটাতে ডাকা হয়েছে, এবং সবচাইতে পজিটিভ যে সাইড সেটা হচ্ছে ভেন্ডারসনকে কিন্তু ডাকা হয়েছে, যিনি মনাকোতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এইখানে আবারও গুইলহামে আরানাকে ডাকা হয়েছে, এবং অলিম্পিক মার্শেল থেকে ডাকা হয়েছে আবরানকে, যিনি মোটামুটি ভালো ফর্মে রয়েছেন। এটা হচ্ছে ডিফেন্স লাইনের যেই প্লেয়ারগুলো এগুলো। এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই জায়গাতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আগের যে প্লেয়ারগুলো ছিল তারাই কিন্তু মোটামুটি মিডফিল্ডে রয়েছে। আগেই বলেছি যে এই জায়গায় ক্যাসেমিরোকে ডাকা হয়নি, হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ডাকা হয়েছে ওলভারহ্যাম্পটনের আন্দ্রেকে, তারপর হচ্ছে নিউক্যাসল থেকে ডাকা হয়েছে বুনো গুইমারেসকে, সেন্টার মিডফিল্ডার হিসেবে ডাকা হয়েছে গেটসনকে, এবং ওলভারহ্যাম্পটন থেকে আবারও কিন্তু ডাকা হয়েছে জোয়া গোমেজকে, এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডাকা হয়েছে লুকাস পাকোয়েতাকে, এবং অ্যাটাকিং মিডফিল্ডারের আরেকটা পজিশনে কিন্তু মিডফিল্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে রদ্রিগোকে। তো এখন আমরা যদি ফরওয়ার্ডের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এইখানে বিশাল একটা পরিবর্তন এসেছে। এইখানে আবারও কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছে আর্সেনালের গাব্রিয়েল মার্টিনেলি, আবারও ডাক পেয়েছে রাফিনা, আবারও কিন্তু ইনজুরি থেকে ব্যাক করেই দলে ডাক পেয়েছে সাবিও। এখন যদি আমরা ফরওয়ার্ডের প্লেয়ারগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এন্ড্রিক আছে রিয়াল মাদ্রিদ থেকে, ইগর জেসুস আছে বেটাফোগো থেকে, লুইস হেনরিক কিন্তু আবারও এই দলটাতে ডাক পেয়েছেন বেটাফোগো থেকে, মার্টিনেলি ডাক পেয়েছেন আর্সেনাল থেকে, রাফিনহা ডাক পেয়েছে বার্সেলোনা থেকে, সাবিও ডাক পেয়েছে ম্যানচেস্টার সিটি থেকে, এবং ভিনিসিয়াস জুনিয়র ডাক পেয়েছে রিয়াল মাদ্রিদ থেকে। তো এইটাই কিন্তু হচ্ছে ডুরিবাল জুনিয়রের সামনের দুটা ম্যাচের স্কোয়াড। তো দেখা যাক এই স্কোয়াডটা কেমন করে, এটা নিয়ে কিন্তু পরবর্তীতে আরো ভিডিও আসবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।